আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো সবাই? সো আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। এটা তোমাদের পরীক্ষা অবশ্যই পড়বে, একটা না একটা হলেও পড়বে। সো এরকম প্রশ্ন দিবে যে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো, কিংবা কপার সালফেট জিঙ্ক সালফেটে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো, এভাবে পড়তে পারে। সো সেটাই তোমাদেরকে শেখাবো। সো একটা জিনিস মনে রাখবা, জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে অবশ্যই যোজনী ম্যাটার করে। যোজনী মুখস্থ রাখতে হবে সব কয়টা মৌলের, যেটা দিবে আর কি। সো সেইভাবে যোজনী মুখস্থ রাখতে হবে। 1 থেকে 30 পর্যন্ত যোজনী মুখস্থ রাখলেই তোমাদের জন্য এনাফ। এসএসসি লেভেলে 1 থেকে 30 পর্যন্ত মৌল এবং মৌলের যোজনী মুখস্থ রাখাটা অতি গুরুত্বপূর্ণ। যদিও আমি 56টা মনে রাখছি, আমার একটু কেমিস্ট্রি ফেভারিট, এই জন্য আর কি কেমিস্ট্রির প্রতি একটা অন্যরকম আকর্ষণ। আমিও স্টুডেন্ট, আমি যতটুকু জানি, আমি যেহেতু শিখছি এই জন্য আমি ভাবলাম তোমাদেরকে শেখাই। সো চলো শুরু করা যাক। সো সর্বপ্রথম এরকম প্রশ্ন করতে পারে যে সালফিউরিক অ্যাসিড H2SO4 এ সালফার বা এস এর জারণ সংখ্যা নির্ণয় করো। জারণ সংখ্যা নির্ণয় করো। নির্ণয় করো। আচ্ছা, সো আমি তোমাদেরকে আগেই বলছি যোজনী ম্যাটার করে এখানে। সো এখানে দেখো 3টা মৌল আছে, এই যে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। সো হাইড্রোজেনের যোজনী কত? 1, সে একটা লিখবো। এই যে H2, এই 2টা কিসের সঙ্গে আছে? হাইড্রোজেনের সঙ্গে আছে না? সো যেহেতু এটা হাইড্রোজেনের সাথে আছে, এটাকে এর সাথে গুণ করে দিব, 1 ইন্টু 2। আচ্ছা, একটা মোলের পর্ব শেষ হবে, প্লাস বসাবো, দিলাম প্লাস, হাইড্রোজেনের পর্ব শেষ, প্লাস। এখন দেখো আমাদের কি বলছে এখানে, সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে। যেটা জারণ সংখ্যা নির্ণয় করতে বলবে সেটাকে এক্স হিসাবে ধরে নিব। যেহেতু আমাদের সালফারে বের করতে বলছে, সালফারেরটা এক্স হিসাবে ধরে নিব। ঠিক আছে, সালফারের পর্ব শেষ, যেহেতু ওটাকে বের করতে বলছে এক্স হিসাবে ধরে নেওয়ার পর সালফারের পর্ব শেষ। এখন দেখো অক্সিজেন আছে, দিলাম প্লাস, পর্ব শেষ যেহেতু প্লাস দিলাম। এখন একটা জিনিস, অধাতু যারা যারা ইলেকট্রন নেয় তাদের যোজনী লেখার সময় অবশ্যই মাইনাস দিতে হয়। যেমন অক্সিজেনের যোজনী 2, তাহলে অক্সিজেনের যোজনী এখানে লিখতে হবে -2। এখন দেখো আমি যেহেতু এখানে প্লাস লিখছি, এইভাবে তো -2 তো লিখতে পারি না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ব্র্যাকেট বসাতে হবে। দিলাম ব্র্যাকেট। আচ্ছা দিলাম, এই যে এটা কিন্তু অক্সিজেনের যোজনী, যেহেতু মাইনাস আকারে আছে এই জন্য ব্র্যাকেট দিয়েছি, জাস্ট আর কিছু না। অক্সিজেনের, এই যে অক্সিজেনের সাথে কিন্তু 4 আছে, যেহেতু হাইড্রোজেনের সাথে যেরকম 2 ছিল, অক্সিজেনের সাথে 4 আছে। অক্সিজেনের যোজনী লেখার পরে 4টা গুণ করে দিব। ঠিক আছে, একদম ইজি, বুঝতে পারছো? এবার হিসাব করো, 2 অক্ষে 2 প্লাস এক্স করতে এক্স বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণি 8 সমান সমান 0। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছো মনে হয়। 2 অক্ষে 2, এক্স করতে এক্স বসে গেল, যেহেতু এটাকে ভাঙতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণি 8 সমান সমান 0। সমান সমান 0টা দিলেও হয়, কিন্তু না দিলেও হয়, দিলেও হয়, কিন্তু দেওয়াটা উত্তম, অবশ্যই দিবা। আচ্ছা, এবার দেখো যেখানে 2টা সংখ্যা আছে, 8 আর 2, যেহেতু 8 এর আগে মাইনাস আর 2 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় তোমাদেরকে এই জিনিসটা অবশ্যই তোমরা জানো, বাট তাও একটু মনে করে দেই। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে এক্ষেত্রে আবার মাইনাস হয়। এটা তোমরা অবশ্যই জানো, ক্লাস 6 থেকে শিখে আসছো, তাও জাস্ট মনে করে দিলাম। এখানে এই জিনিসটা বহুল ব্যবহৃত হয় এজন্য। আচ্ছা, সো প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস, তাহলে 8 থেকে 2 বাদ গেলে কত থাকে? 6। আগে এক্সটা বসাই নিব, এক্স। এবার প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু হয়েছে, তাহলে এখানে এর থেকে বাদ গেছে যেহেতু 8 থেকে, তাহলে 6। এবার বড়টা আগে কি ছিল? মাইনাস, তাহলে মাইনাস বসাই দিলাম, সমান সমান 0। এখন যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, এক্স এর জারণ সংখ্যা বা সালফারের জারণ সংখ্যা, সালফারটা কিন্তু এক্স, সালফারের জারণ সংখ্যা যেহেতু বের করতে, যেটা বের করতে হবে সেটা বাম পাশে রেখে রেখে বাকিটা ডান পাশে পাঠিয়ে দেবো, সমান চিহ্নের ওই পারে পাঠিয়ে দেবো, তাহলে এক্স সমান সমান +6। এটাই হচ্ছে এর অ্যান্সার। এক্সটা বাম পাশে রেখে এই যে যেটা ছিল -6, যেহেতু সমান চিহ্ন ওই পারে গেছে, এটা +6 হয়ে গেছে, চিহ্ন পরিবর্তন হয়েছে। সো বুঝতে পারছো হয়তো। আচ্ছা, এটা ছিল সালফিউরিক অ্যাসিড, এরকম থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আচ্ছা, এবার কপার সালফেট অথবা জিঙ্ক সালফেট। আচ্ছা, কপার সালফেটে, কপার আর জিঙ্কের যোজনী আলাদা হলেও এরা যেহেতু পরিবর্তনশীল যোজনী,
সেক্ষেত্রে এদের দুইটারই যখন জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো, এদের দুইটারই যোজনী আর কি, কপার বলো অথবা সালফার বলো, তখন 2 হিসাবে ধরে নিতে হবে। পরিবর্তনশীল যোজনী আছে, এই জিনিসটা আমি যোজনী সম্পর্কে আরেকটা ভিডিও দিব, সমস্যা নাই। আচ্ছা, এখন ধরো কপার সালফেট দিয়ে করি। কপার সালফেট পারলে জিঙ্ক সালফেটও বেড়ে যাবে, একদম সেম প্রসেস, কোনো আলাদা কিছু নাই। কপারের যোজনী হচ্ছে 2, কপার সালফেটে সালফারের যোজনী, আগে ছিল সালফিউরিক অ্যাসিডে সালফার, এবার হচ্ছে কপার সালফেটে সালফার। সো কপার সালফেটে কপারের যোজনী 2, কপারের পর্ব শেষ। এখানে কিন্তু হাইড্রোজেনের যেমন H2SO4, H এর সাথে 2 ছিল, এখানে কপারের সাথে কিন্তু সেটা নাই, এখানে জাস্ট অক্সিজেনের সাথে আছে। যেহেতু সালফেট এটা একটা যৌগমূলক, অক্সিজেনের সাথে আছে বাট কপারের সাথে নাই। আচ্ছা, 2 বসাই দিলাম। সালফারের যেহেতু বের করতে বলছে, তাহলে কি করতে হবে, যেটা বের করতে বলবে সেটা X হিসেবে ধরে নিব। এবার এর পর্ব শেষ। অক্সিজেন যেহেতু অধাতু, ওই যে আগের নিয়ম ভাই, সেম নিয়ম, জাস্ট এইখানে ওইখানে 1 ছিল হাইড্রোজেনের যোজনী, এখানে খালি 2 হয়েছে। তাও দেখবে হিসাব করলে কিন্তু সেই ওই 1:2 2ই ছিল। আচ্ছা, অক্সিজেনের যোজনী কত, -2, -2 যেহেতু লিখতেছি তাহলে ব্র্যাকেট দিতে হবে ইন্টু 4। আচ্ছা, হিসাব করো 2 প্লাস, যেহেতু অলরেডি আছে এর সাথে কোনো কিছু গুণন নাই, সো 2 প্লাস এক্স, এবার প্লাস মাইনাস মানে 4 2 8 সমান সমান 0। এটার উত্তর আই থিঙ্ক সেম বেরোবে। হ্যাঁ, কপার সালফেট বলো, জিঙ্ক সালফেট বলো, সালফিউরিক অ্যাসিড বলো, সবার উত্তর সেম বেরোবে। একটা জিনিস তোমরা যদি এতটুকু বুঝতে পারছো, বাকিটুকু বুঝতে পারবে সেম। কিন্তু এক্স এর মান যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6 বড়র আগে কোন 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 চিহ্ন, এই যে বড় সংখ্যা যেহেতু 8 এর আগে মাইনাস, তাহলে মাইনাস সমান সমান 0। আর এখন যেহেতু এক্স এর মান বের করতে হবে, এক্সটা বাম পাশে রেখে এক্স সমান সমান +6, এটাও সেম। কপার সাল এন্ড যদি আমি জিঙ্ক সালফেট করি, এই যে ZnSO4, এটারও সেম বেরোবে। কপার সালফেট, জিঙ্ক সালফেট, সালফিউরিক অ্যাসিড সব কয়টা রয়েছে। আচ্ছা, এবার করব অন্য একটি মৌলের, অন্য একটি যৌগের, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের যোজনী, এই যে এই হাইড্রোজেনের একটা মৌল, নাইট্রোজেনের একটা মৌল, অক্সিজেনের একটা মৌল। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের বের করি। হাইড্রোজেনের যোজনী কত, 1, দিলাম 1। এটার সঙ্গে কিন্তু আর কোনো নিচে কোনো যোজনী নাই, এজন্য আর কি আমাদের 1 এর সাথে কোনো কিছু গুণ করা লাগতেছে না। 1, হাইড্রোজেনের সর্বশেষ প্লাস। আচ্ছা, যেহেতু নাইট্রোজেনের বের করতে বলছে, তাহলে নাইট্রোজেনটা এক্স হিসেবে ধরে নিব, এটারও সর্বশেষ প্লাস। অক্সিজেনের যোজনী কত, আমি কি বলছি, অক্সিজেন অধাতু, এর যোজনী 2, তাহলে অধাতু যেহেতু লিখবো তাহলে -2। এইভাবে তো -2 লিখতে পারবো না, দিলাম। এর সাথে কত, আগে আগে 4 ছিল, এখন 3 আছে, তাহলে ইন্টু 3। এবার হিসাব করো, 1 প্লাস এক্স প্লাসে মাইনাস মাইনাস 3 2 6 সমান সমান 0। আচ্ছা, এখন এই সেম প্রসেস, এক্স এবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6 থেকে 1 বাদ গেলে থাকে 5, বড়টা আগে মাইনাস, তাহলে মাইনাস বসাই দিলাম, সমান সমান 0। অতএব এক্স সমান সমান, যদি এক্স এর মান বের করতে হয়, এক্সটা বাম পাশে রেখে সমান সমান +5। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডে এন এর জারণ সংখ্যা বা নাইট্রোজেনের জারণ সংখ্যা। বুঝছো, আশা করি তোমরা বুঝতে পারছো। সেম সেম ভাই, কোনো কিছু আলাদা না। আচ্ছা, এবার করব কার্বনিক অ্যাসিডের। সহজগুলো আগে দিচ্ছি, পরে কঠিনগুলো দেখাবো। কার্বনিক অ্যাসিড, H2CO3, কার্বনিক অ্যাসিডের কার্বনের, ঠিক আছে, H2CO3, কার্বনিক অ্যাসিডের কার্বনের বা সি এর বা কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করো। হাইড্রোজেনের যোজনী কত, 1, এর সাথে কিন্তু আবার 2 আছে, তাহলে 1 × 2। হাইড্রোজেনের পর্ব শেষ, যেহেতু কার্বনের বের করতে বলছে, তাহলে এটা এক্স প্লাস। অক্সিজেনের যোজনী যেহেতু -2 দিলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ইন্টু এর সাথে কত আছে 3, তাহলে ইন্টু 3। আচ্ছা, এবার হিসাব করো, 1 × 2, তাহলে 2 প্লাস এক্স করতে এক্স বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6 সমান সমান 0। এবার এক্সটা বাম পাশে রেখে এর আগে প্লাস, এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে 6 থেকে 2 বাদ গেলে থাকে 4, বড়টার আগে মাইনাস, তাহলে মাইনাস সমান সমান 0। অতএব এক্স সমান সমান +4। বুঝতে পারছো, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিডে কার্বনের জারণ সংখ্যা। এরকম আসতে পারে, অথবা তোমাদের এখানে দিতে পারে যে কার্বনিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ সংখ্যা বের করো, যেহেতু হাইড্রোজেন বের করতে বলবে যখন, তাহলে x × 2, আর কার্বনের যোজনী সেটা বসাই দিবা, এইভাবে করবা।
একবার বসাইতে পারলে, জাস্ট এতটুকু বসাইতে পারলে তোমরা উত্তর এমনি পেয়ে যাবে, এটা এটা আমি শিওর। আচ্ছা, এবার আছে ফসফরিক অ্যাসিড, H3PO4, ফসফরিক অ্যাসিড, ওইটা করি H3PO4। আচ্ছা, এখানে তোমাদের কিছু যৌগমূলক আছে, ওইগুলো আমি তোমাদেরকে দেখাবো। এই ভিডিওতে কি দেখাবো? আচ্ছা, আমি ভিডিও লাস্টে দেখাই দিব, সমস্যা নেই। ফসফরিক অ্যাসিডে পি বা ফসফরাসের জারণ সংখ্যা নির্ণয় করো। করব। হাইড্রোজেনের যোজনী কত? 1, এর সাথে কত আছে? 3, তাহলে 3 গুণ হাইড্রোজেনের সর্বশেষ দিলাম প্লাস ফসফরাসের, ফসফরিক এই যে ফসফেটের, এটা কিন্তু একটা যৌগমূলক। আচ্ছা, যৌগমূলকটা আমরা এখন ধরবো না। পিটা কি? ফসফরাস। ফসফরাসের যেহেতু বের করতে বলছে, এটাকে এক্স হিসেবে ধরে নিব। ফসফরাসের সর্বশেষ প্লাস, এখন আছে কত? O4, অক্সিজেনের। তোমরা তো জানো ভাইয়া, এতক্ষণ ধরে কি শেখাচ্ছি। অক্সিজেনের -2, যেহেতু -2 দিচ্ছি তাহলে ব্র্যাকেট দিতে হবে। -2 ইন্টু কত? 4 আছে, তাহলে 4। আচ্ছা, এবার 1 ইন্টু 3, 3 প্লাস এক্স, এক্স বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণি কত? 8 সমান সমান 0। এবার এক্স এখানে প্লাস মাইনাস, এই যে সরি মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 থেকে 3 বাদ দিলে থাকে 5, বড়টার আগে মাইনাস, তাহলে মাইনাস সমান সমান 0। তাহলে এক্স সমান সমান +5, এটাই অ্যান্সার ফসফরিক অ্যাসিডের। খুব ইজি তাই না? এটা কিন্তু খুবই ইজি। আচ্ছা, এবার করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাও ইজি, সেম। এগুলো ইজি ভাইয়া, বুঝছো? এগুলো না বোঝার কিছু নাই, কিন্তু পরীক্ষা পড়তে পারে। পরীক্ষা কিন্তু এত পড়বে না, বাট আমি তোমাদেরকে শিখাই রাখতেছি যাতে এই এসএসসি লেভেলটা যাতে পার করতে পারো। রসায়নে তুমি একদম প্রো হয়ে যাবে যদি আমার ক্লাসটা করো। আমার খুবই ভালো লাগে রসায়ন, আমি নিজে শিখতে ভালোবাসি, অন্যকে শেখাতেও ভালোবাসি। সো এবার করবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত হলো KMnO4। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ, Mn, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, পটাশিয়ামের যোজনী লিখতে হবে। এই যে এখানে দেখো 3টা মূল আছে, K একটা, Mn একটা, O4 একটা, তাহলে পটাশিয়ামের যোজনী হচ্ছে 1। 1 ইন্টু ম্যাঙ্গানিজের যেহেতু বের করতে বলছে, তাহলে এক্স হিসাবে ধরে নিব। ও সরি সরি সরি, একটা ভুল হয়ে গেছে, এখানে তো ইন্টু হবে না, এটা যেহেতু পটাশিয়ামে লিখছি এরপর প্লাস দিতে হবে, প্লাস ম্যাঙ্গানিজে যেহেতু বের করতে বলছে এক্স, আবার প্লাস অক্সিজেনের যোজনী -2, তোমরা যা জানো, ইন্টু 4। আচ্ছা, এবার 1 প্লাস এক্স, এগুলো তো জাস্ট এভাবে আছে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণি 8 সমান সমান 0। আচ্ছা, এক্স এবার বড়, এখানে মাইনাস, এটাকে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 থেকে একবার দিলে থাকে 7, 7 বড়টার আগে মাইনাস, তাহলে মাইনাস সমান সমান 0। অর্থাৎ এক্স সমান সমান +7। এটাই হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের যোজনী, +7। বুঝতে পারছো আমার কথা? একদম ইজি না? আচ্ছা, এখন একটু কঠিন, আর 2টা আছে, কঠিন দেখে দিব। এটা কঠিন দেখলে হয়তো তোমরা প্রথমবারে চমকে যেতে পারো যে ওরে বাবারে কি কঠিন কিনা তার ঠিক নাই, বাট যেরকম দেখলে যেরকম কঠিন মনে হয় সেই রকম ইজি ভাই এগুলো। আচ্ছা, এখন পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট, এই যে K2Cr2O7, এইখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা, তাহলে ক্রোমিয়াম বসাই দিলাম। ক্রোমিয়ামের জারণ সংখ্যা যেহেতু বের করবো, তাহলে পটাশিয়ামের যোজনী কত? 1, কিন্তু এখানে পটাশিয়ামের সাথে 2 আছে, তাহলে 1 ইন্টু 2 প্লাস পটাশিয়ামের কাজ শেষ, তাহলে ক্রোমিয়াম দিব। ক্রোমিয়ামে যেহেতু বের করতে বলছে, তাহলে ক্রোমিয়ামটাকে, এই যে ক্রোমিয়াম যেটুকু আছে, এটাকে এক্স হিসাবে ধরবো, এর সাথে কত আছে? 2, তাহলে এটা গুণ করে দেবো। ক্রোমিয়াম শেষ, প্লাস অক্সিজেনের কত? -2, -2 দিলে ব্র্যাকেট, এবার এর সাথে কত আছে? 7, তাহলে এটাকে 7 গুণ করে দিব। আচ্ছা, এখন হিসাব করো, এখানে একটু হিসাব করার আছে, এটা কিন্তু ইজি। অঙ্ক কঠিন হয় কোথায়? উচ্চতর গণিতে হয়তো কঠিন হতে পারে, আমি ম্যাথ একটু কম বুঝি যদিও, এই জন্য আর কি ম্যাথ পড়াই না, জাস্ট কেমিস্ট্রি পড়াই, যেগুলোতে ম্যাথ নাই। কেমিস্ট্রি একদম ইজি, বাট ফিজিক্সের যে কারেন্টের অধ্যায়গুলো আছে, আলো এই যে কি বলে বৈদ্যুতিক চৌম্বক ক্রিয়া, যেগুলো জলবিদ্যুৎ, স্থির বিদ্যুৎ, এগুলো আর কি পারি, খুব ভালো পারি, যেগুলো অঙ্ক নাই বেশি। আচ্ছা, কেমিস্ট্রি ইজি। কেমিস্ট্রি কিন্তু যে অঙ্ক নাই বলে যে সহজ এরকম না, কেমিস্ট্রি কিন্তু
যথেষ্ট কঠিন আছে, না বুঝলে কিন্তু অনেক কঠিন, বাট বুঝলে তুমি যদি সহজে বুঝতে পারো এটা কিন্তু অনেক সহজ। সো 1 ইন্টু 2 2 প্লাস এক্স ইন্টু 2 2x। আচ্ছা এক্স এর সাথে 2 গুণ করলে তো 2xই হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে কত 14 দিলাম সমান সমান 0। এবার এখানে একটা অঙ্ক করা আছে, 2 প্লাস 2x মাইনাস 14, এটা তো। আচ্ছা অঙ্কটা করি, সরি আবার সেম লাইন লিখে বসতেছি। 2xটা পাল্টাই নিব, এখানে দেখো এটার আগে মাইনাস এটার আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে 14 থেকে 2 বাদ গেলে থাকে কত 12, 12 দিলাম, বড়টার আগে যেহেতু মাইনাস তাহলে মাইনাস সমান সমান 0। এইবার কি করব, এইটাকে এই পাশে পাঠিয়ে দেবো, -12কে ডান পাশে পাঠিয়ে দেবো, 2x সমান সমান +12। এখানে যেহেতু এবার 2 আছে তাহলে 2টাকে ওই পাশে পাঠিয়ে, যেহেতু আমাদের শুধু x বা ক্রমিক জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। আচ্ছা উপর থেকে একটু মুছে দিচ্ছি তাহলে নিচে দেখতে পাবো না, এই লাইনটা এখানে লিখব, তাহলে x সমান সমান +12 বাই, এখানে যেহেতু এই যে 2x ছিল তাহলে 2টা নিচে যেহেতু এখানে গুণ আকারে আছে সমান চিহ্ন উপরে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে 6 দুগুণী 12, তাহলে এটা হবে +6। তাইলে আমাদের উত্তর কি বেরোলো, এক কথায় লিখি, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কত বেরোলো যেন +6। তাহলে সিআরকে যেহেতু এক্স হিসাবে ধরছিলাম, এক্স সমান সমান +6। আশা করি তোমরা বুঝতে পারছো, একদম ইজি। আচ্ছা আরেকটা আছে কঠিন, এটা করলে আমাদের এসএসসি লেভেলে যত জারণ সংখ্যা নির্ণয়ের যত কিছু আছে তোমরা পেরে যাবে ইনশাল্লাহ। সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, চলো এটাও করি। সোডিয়াম থায়োসালফেট, এখানে 3টা আছে মৌল। সোডিয়ামের যোজনী কত 1, 1 ইন্টু 2, সোডিয়ামের কাজ শেষ, প্লাস এখানে আচ্ছা একটা জিনিস, সরি এটা একটু কঠিন করে দিই তোমাদের। সব তো এস মাঝখানেরটা এরকম বলবো যে কেন্দ্রীয়, তখন কেন্দ্রীয় বললে তোমরা বুঝবা যে মাঝখানেরটা, সব কিছুরই তো মাঝখানেরটা করলাম। এবার চলো না একটু সোডিয়ামেরটা করি। আচ্ছা সোডিয়াম তাই না, তাহলে সোডিয়ামের যেহেতু বের করবো, এখানে সোডিয়াম সমান সমান ওয়াট, সোডিয়ামের যেহেতু বের করবো তাহলে সোডিয়ামটা এক্স হিসাবে ধরবো, এক্স ইন্টু 2 প্লাস সালফারের জারণ সংখ্যা কত, সরি সালফারের যোজনী কত 2 4 6, এখানে 2 ধরবো, তাহলে 2, আর এর সাথে যেহেতু 2 আছে তাহলে 2 ইন্টু 2 প্লাস অক্সিজেনের যোজনী -2 ইন্টু 3। আচ্ছা হিসাব করো, 2x, x ইন্টু 2 2x প্লাস 2 দুগুণী 4 প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণী 6 সমান সমান 0। আচ্ছা 2x প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6 থেকে 4 বাদ গেলে থাকে 2, বড়টাকে মাইনাস তাই মাইনাস সমান সমান 0। আচ্ছা 2x কে বাম পাশে রেখে যেহেতু এবার +2 এই পাশে যাবে, আচ্ছা এবার x কে এই পাশে দিলে +2/2, তাহলে কাটাকাটি করলে থাকে +1। এটাই হচ্ছে সোডিয়াম থায়োসালফেটে সোডিয়ামের আর কি জারণ সংখ্যা। এখানে যদি সালফারে বলতো তাহলে সোডিয়ামের যোজনী 1 ধরে সালফারের এখানে যে 2 এর জায়গায় x ধরতাম, এভাবে করতাম আর কি, সব সেম। আচ্ছা তোমাদের জারণ সংখ্যা নির্ণয়ের জিনিসটা শেষ, পর্যায়ে শেষ। এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে চাইছিলাম, সেটা নিয়ে করি। আচ্ছা যোজনী তোমরা কিভাবে মুখস্থ রাখবা, একটা যদি সহজ টেকনিক দেখাই দেয়। আচ্ছা সর্বপ্রথম লিখি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। আচ্ছা হাইড্রোজেন, এবার তোমাদেরকে জানতে হবে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল কারা। নিষ্ক্রিয় মৌল আছে কয়টা, 3 আর 2, 3 আর 3 6টা নিষ্ক্রিয় মৌল আছে, 6টা কি 7টা নিষ্ক্রিয় মৌল আছে। এক কথায় গ্রুপ 18 যে মৌলগুলো এগুলো নিষ্ক্রিয়, সেগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই মৌলগুলো নিষ্ক্রিয়, এদের যোজনী সবসময় 0 হয়, বুঝছো?
এদের যোজনী সবসময় শূন্য। এরা কোনোদিন যৌগ গঠন করে না, কারণ এরা অলরেডি স্থিতিশীল, এরা অলরেডি নিষ্ক্রিয়, এদের আর কোনো কাজে লাগে না। সো সর্বপ্রথম হাইড্রোজেনের যোজনী কত 1 লিখলাম, এইভাবে লিখবো, পর্যায়ক্রমে লিখবো। হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয়, যোজনী শূন্য হবে, তারপর আবার 1 দিয়ে শুরু করি, 1 2 3 4 3 2। আচ্ছা একটু মানে মনে হচ্ছে একটু কঠিন হয়ে যাচ্ছে, তোমাদেরকে আবার ভালো করে লিখে দিচ্ছি, ডান পাশে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে অসুবিধা হবে না। হাইড্রোজেনের যোজনী কত 1, হিলিয়ামের যেহেতু নিষ্ক্রিয় এর শূন্য, লিথিয়ামের কত 1, বেরিলিয়ামের কত 2, বোরনের কত 3, কার্বনের কত 4। এই যে 1 2 3 4 লিখছি, আবার 3 2 1 এভাবে আসতে হবে, 1 2 3 4 3 2 1 2 3 4 3 2 1 এভাবে আসতে হবে। কিন্তু যেখানে যেখানে দেখবা যে নিষ্ক্রিয় মৌল আছে সেখানে শূন্য দিয়ে তারপরে আবার 1 থেকে শুরু করতে হবে। এই যে কার্বন পর্যন্ত 4 দিছি না, নাইট্রোজেনে আবার 3 দিতে হবে, অক্সিজেনে 2 দিতে হবে, ফ্লোরিনে 1 দিতে হবে, নিয়ন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, নিয়ন নিষ্ক্রিয় শূন্য। আচ্ছা সোডিয়ামে 1 দিব, যেহেতু নিষ্ক্রিয় পর আবার 1 থেকে, ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3, সিলিকন 4, ফসফরাস 4 পর্যন্ত, এবার ফসফরাস আবার 3, সিলিকন 2, ক্লোরিন 1, এবার আর্গন কি নিষ্ক্রিয় দিলাম, পটাশিয়াম 1, ক্যালসিয়াম 2। এভাবে হিসাব করতে হবে, কিন্তু যেখানে যেখানে আবার তোমার নিষ্ক্রিয় ওইখানে ওইখানে শূন্য দিয়ে এভাবে তারপরে 1 থেকে শুরু করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকবার বুঝাই দিব। আচ্ছা আরেকবার বুঝাই দেই। হাইড্রোজেন 1, হিলিয়াম যেহেতু শূন্য, হিলিয়াম শূন্য দিয়ে এরপর আবার 1 থেকে শুরু করবো, লিথিয়াম 1, বেরিলিয়াম 2, বোরন 3, কার্বন 4 পর্যন্ত হয়েছে। 4 থেকে এবার 3 থেকে আসতে হবে 4 এর পরে, মানে 1 2 3 4 3 2 1 2 3 4 3 2 1 এভাবে। তাহলে 3 দিলাম, এই 4 দিলাম, 4 এর পরে আবার 4 এর পরে যদি উল্টা আসে তাহলে 3 2 1, নিয়ন শূন্য, তাহলে শূন্য বসে দিয়েছি, আবার 1 থেকে 1 2 3 4, এটা কিন্তু 3 1 2 3 4 3 2 1, আর্গন শূন্য, তাহলে শূন্য, আবার এরপরে 1 থেকে শুরু, পটাশিয়াম 1, ক্যালসিয়াম 2। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা যদি এবার এর পরেরগুলো করি, এর পরেরগুলো ইজি, তোমরা করে নিও, আমি আর করলাম না। আমি যেহেতু আরেকটা জিনিস শেখাবো তোমাদেরকে, যৌগমূলক। তোমাদের রসায়নে পঞ্চম অধ্যায় যেটা আছে, রাসায়নিক বন্ধন, যেটা কেমিক্যাল বন্ড, ওই অধ্যায়ে তোমাদের যৌগমূলক আছে, যৌগমূলকগুলো মুখস্থ করে রাখবে, এগুলো অনেক কিন্তু কাজে লাগবে। সো এর যৌগমূলকের একটা যোজনী থাকে, আবার এটা ধনাত্মক কি ঋণাত্মক এর চার্জ থাকে। যেরকম NH4 অ্যামোনিয়াম, NH4 হচ্ছে অ্যামোনিয়াম, এরপর হচ্ছে CO2 কার্বনেট, এরপর হচ্ছে SO4 সালফেট, SO3 সালফাইড, আচ্ছা PO4 ফসফেট, NO3 নাইট্রেট, NO2 নাইট্রাইট। আচ্ছা এখানে যে সালফেট দিছি না, এর আবার আছে HSO4 হাইড্রোজেন সালফেট। এটা কিন্তু H2SO4 না, এটা শুধু HSO4। H2SO4 হলে তো সালফিউরিক অ্যাসিড হয়ে যেত, কিন্তু HSO4 হাইড্রোজেন সালফেট। যে HCO2 হাইড্রোজেন কার্বনেট, HCO2 হাইড্রোজেন কার্বনেট, কিন্তু এখানে দেখো যে এইখানে যদি 2 দিতাম তাহলে সালফিউরিক অ্যাসিড হয়ে যেত, এখানে যদি 2 দিতাম তাহলে কার্বনিক অ্যাসিড হয়ে যেত, সরি CO2 CO3 হবে এখানে, CO2 না CO3, তাহলে এটা কিন্তু কার্বনিক অ্যাসিড হয়ে যেত, যৌগমূলক। হাইড্রোক্সাইড আছে OH, বুঝছো, এগুলো আর কি। NO2 আছে আরেকটা, NO2 নাইট্রাইট, NH4 প্লাস, এর যোজনী আছে 1, প্লাস 1 তো দেওয়া লাগে না, এই প্লাস আমি দিয়ে রাখছি প্লাস 1, কার্বনের 2 মাইনাস, কার্বনের 2 মাইনাস, সালফেটও 2 মাইনাস, সালফেট 2 মাইনাস, সালফাইড, সালফাইডও 2 মাইনাস, ফসফেট 3 মাইনাস, ফসফেটের যোজনী 3। আচ্ছা নাইট্রেট, নাইট্রেটটা আমার মনে পড়তেছে না সঠিক, আচ্ছা নাইট্রেট নাইট্রাইট বাদ দিলাম এখান থেকে। হাইড্রোক্সাইডের হচ্ছে -1, এই হাইড্রোজেন কার্বনেট, এটারও আই থিঙ্ক, এটাও মনে পড়তেছে না সঠিক, কিছু মনে করবে না তোমরা, আমি ওটা চর্চা করা নাই তো অনেকদিন, যেহেতু আমি স্টুডেন্ট। হাইড্রোজেন সালফেট, এটারও আই থিঙ্ক 2 মাইনাসই হবে, ভুল হইতে পারে। NO3 আছে নাইট, NO2 না NO3, এটা যাই হোক। সো এইভাবে আর কি তোমরা বই থেকে পড়ে নিবা, এটা যদি আমার দেখানোর কাজ না, বাট আমি দেখাই দিলাম। আচ্ছা অনেক সময় তোমরা বলো যে
এরকম হয় যে বেরিয়াম হাইড্রোক্সাইড, ধরো একদম 56 নম্বর মৌল বেরিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা যদি যোজনী অদল বদল করি, আমরা যেটা বলি যোজনী অদল বদল, হাইড্রোক্সাইডের যোজনী কত বলছিলাম 1, বেরিয়ামের যোজনী 2, তাহলে এরকম তো লিখতে পারি না যে BA1 হাইড্রোক্সাইডের যোজনী একে দিয়ে দিলাম, আর এর যে যোজনী 2 ছিল OH2, এভাবে তো লিখতে পারি না। সো আমরা কিভাবে লিখি? আমি একটা কথা বলছিলাম যে যৌগমূলক বা যৌগের যদি আমরা কিছু লিখি, যৌগমূলক বা যৌগ লেখার পরে যদি তার যোজনী আমাদের বসাতে হয়, যে যোজনী অদল বদল করার যে ক্ষেত্রটা, তাহলে অবশ্যই সেখানে 2 মানে ব্র্যাকেট দিতে হয়। তাহলে 1 যেহেতু লাগে না, BaOH যেহেতু এবার এর যোজনী রেখে দিছি, যৌগমূলকের পরে তুমি সরাসরি কোনোদিন যোজনী বসাতে পারবে না, এর জন্য ব্র্যাকেট দিয়ে 2 দিতে হবে, এভাবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, আরও আছে, আমি আরও যদি বলি, লেড নাইট্রেট, লেড হচ্ছে PbNO3 2। আচ্ছা, এখানে নাইট্রেট যেটা বলছিলাম, নাইট্রেট যৌগমূলক, এর যোজনী হইতেছে 1 আর লেডের যোজনী হইতেছে 2। এটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে লেডের যোজনী একে দিছে, নাইট্রেটের যোজনী আর কি লেডকে দিছে। সো যেহেতু NO3 নাইট্রেটের যৌগমূলক, এর যদি যোজনী লিখতে হয় অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, এভাবে আর কি হয়েছে বিষয়টা। আই থিঙ্ক ক্লিয়ার। সো এভাবে তোমরা একটু শিখে নিবা, বুঝে নিবা, বইটা পড়লে আর কি বুঝতে পারবা। সো ধন্যবাদ আমার ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। অনেকদিন পর ভিডিও দিলাম, আমাকে সাপোর্ট করবো অবশ্যই, ধন্যবাদ।